হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকে যাবো আমি ব্রাইড সাজাতে, তো সেটারই একটা ব্লগ হবে। তো সেই ব্লগটাই তোমরা দেখতে পাবে। আর এখন আমি ব্যাগ গুছাচ্ছি, আর আমি পার্লারে আছি। এই যে পেছনে হচ্ছে ব্যাগ রেডি করছিলাম, আর সাইডে ছোটো হচ্ছে ভিডিও দেখছে। এখন আমি স্নান করবো, স্নান করে তারপর কিছুটা রেস্ট করব, আর তারপর বেরোবো। 3টে নাগাদ বেরোবো, টাইম দিয়েছে 3টের সময়। তো আজকে হচ্ছে মুসলিম ব্রাইড। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যারা আমার চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন ব্যাগ গুছাচ্ছি, আর ব্যাগ আমার মোটামুটি গুছানোই ছিল। আর হচ্ছে ব্লেন্ডারটা, এটা হচ্ছে আমাকে একটু ধুতে হবে। এটা আমি আর ছোটো মা দুজনেই যাব, কারণ আমার বর একটু কাজের জন্য বাইরে বেরিয়েছে। ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, বিকেল মানে সন্ধ্যা হয়ে যাবে। আর আমাকে যেতে হবে 3টের সময়, টাইম দেওয়া আছে 3টে। তো ব্রাইডের হচ্ছে আজকে যে ব্রাইড আছে মুসলিম ব্রাইড, আমাদের এখান থেকে বেশিক্ষণ না, আমরা টোটোতে করেই যাবো। পরে আমার পরে গিয়ে নিয়ে আসবে। তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিয়ে আবার স্নান করবো, স্নান করে পুজো দিব, খাওয়া দাওয়া করবো। তারপর আমার আবার একটু কিছু কাজ আছে, সেটা করে তারপরে দেন বেরোবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিয়ে আরেকটা ব্যাগ আমাকে গুছাতে হবে, তারপরেই স্নানে যাব আমি। তো আমি রেডি হয়ে গেছি। ছোটো মা এখনও রেডি হয়নি। ও হচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছে, ও যে কমেডি ভিডিও বানায় সেটারই শ্যুট করছে। তো আমি তো রেডি হয়ে বসে আছি, ওর কখন হবে। ওর হচ্ছে শ্যুট কমপ্লিট হলে পরে তারপর আবার ভয়েস দিবে, তারপরেই ও আসবে, তারপর দুজন মিলে বেরোবো। তো আমি ওর জন্যই মানে ওয়েট করছি, ভাবলাম যে একটু তোমাদের সাথেও কথা বলে নিই। তো আজকে হচ্ছে 5 তারিখ জানুয়ারি। তো এই সিজনে কিন্তু বিয়ের ডেট নেই, আমি যেটা জানি বা সবাই যেটা জানে। তো হঠাৎ করে আমাকে আর কি ব্রাইড ফোন করে বলেন, ব্রাইডের দিদি, জানি না কেমন দিদি হয়। তো উনি আমাকে ফোন করে বলেন যে এরকম 5 তারিখে বিয়ে আছে, তুমি কি সাজাতে পারবে? আর আমাদের এখান থেকে বেশি দূরত্বও না। তো আমি হ্যাঁ অবশ্যই পারবো। তো আমি তখন তাকে জিজ্ঞেসও করি যে 5 তারিখে তো বিয়ের ডেট নেই, আর যেহেতু ওরা মুসলিম ব্রাইড, তো জানি না ওদের মধ্যে নিয়ম হয়তো অন্যও হতে পারে। তো যাই হোক, আর বিয়ের ডেট কিন্তু বিয়ের ডেট শুরু হচ্ছে জানুয়ারি 24 তারিখ থেকে। যা বিয়ের সিজন আছে 24 তারিখ থেকে শুরু। তো 24 তারিখ থেকে শুরু, 24, 25, তারপর তো আরও ডেট আছেই। আর আজকের ডেটটা আমার জানাই ছিল না। অনেকেই কমেন্ট করবে বা অনেকেই বলবে যে আজকে বিয়ে আছে। যেমন আমার যে যা আছেন তিনিও বলছে আজকে তো বিয়ে ডেট নেই। আমি বলছি হ্যাঁ সেটা তো আমিও জানি, বাট জানি না তাদের মধ্যে হয়তো অন্য কোনো নিয়ম আছে, বা কোনো হয় না লগ্ন বা এরকম কিছু হয়তো আছে। তো যাই হোক, আমি এখন ওর জন্য ওয়েট করছি। তো একটু ভিডিও দেখবো। এখন আমি কি করবো আর বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম, সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো পরে ভিডিওটি কন্টিনিউ করছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর রেলগেটের এখানে আটকা পড়ে গেছি। আর হচ্ছে এখন মাল ট্রেন যাচ্ছে, আমরা হচ্ছে অন্য কিছু বলো। আমি জানতাম ফাঁকা তো ট্রেনটা। তো আমরা এখন টোটোতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গিয়ে তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করছি। এই তো আসছে। অন করছো? তো গাইস, ফাইনালি আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। তাহলে কি আমি নামতে পারি? হ্যাঁ নামো। যাইস না। এই যে রেডি হয়ে গেলে তারপর আমি তো আর
ফোনেটা যে আমাকে আগে দিবি তো হবে না তোমার মতো না হলেই না মানে এই ওগুলো যাইস না বুঝছে না যাইস না ঠিক আছে দেখো তো না যাবে তো হয়ে গেলে যাবে হয়নি তো আসবা হ্যাঁ আমি নিয়ে যাবো চাপ হ্যাঁ রাত হয়ে গেছে কিন্তু হ্যাঁ নাহলে আমার এদিকেও সাজা হবে না এদিকেও হবে না দেখাতে দেখাতে অনেক দেখো ওয়াও একটু এদিকে করো তো ফুলটা দেখা যাচ্ছে। একটা লাইট নেই অনেক সুন্দর কি নামে গেছে কি নামে ভিডিও রে আমি দেখো তো গাইস ওর অবস্থাটা দেখো একবার দেখাও লাইটের এখানে ব্যবস্থা নেই একটা ছোট লাইট আছে তো দেখাই যাচ্ছে না ও রিং লাইটটা ধরে আছে তুমি এই পাশে আসো এই পাশ থেকে দেখাবে এই পাশে দাও ওকে দেখাচ্ছে ব্রাইট সাজানো আমার হয়ে গেছে এখন সাজাচ্ছি পার্টি মেকআপ তো ওকে সাজানোর পর আর দুজন আছে না আর দুজন আছে আর ওর অবস্থা দেখে আমি বললাম যে ভিডিওটা অন করো দেখো ওর অবস্থাটা একবার খুব ভালো লাগতেছে না ইয়েস দেখ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তাড়াতাড়ি করতে হবে ওকে দেখা যাচ্ছে না তো বসেই নি তো আমাদের এখানে কাজ হয়ে গেছে পার্টি মেকআপ ছিল ব্রাইট ছিল আর দুটো পার্টি মেকআপ আছে পাশের বাড়িতে ওখানে যাব তো বারবার করে বললাম যে আমরা খাবো না তাও ওরা টিফিনের ব্যবস্থা করেছে মিষ্টি দিয়েছে বললো যে ভাত খেয়ে যেতে আমি বললাম কোনো মতেই না সম্ভবই না কারণ আমাদের বাড়িতে রান্না হচ্ছে না ওগুলো আবার বাসি হয়ে যাবে তো যাই হোক আমরা টিফিনটা করি আবার পাশের বাড়িতে যাবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো আমাদের তো মেকআপের কাজ হয়ে গেছে বসে আছি আমার বর আসতে একটু লেট করছে তো ওকে আমি ফোন করে বললাম আমরা এই লোকেশনে আছি বাট জায়গার নামটা আমি ভুলে গেছি আমি বলছি কি মেনকা মাথায় দিল ঘন্টা একটা গান আছে যে ওই গানটা বাজছে তুমি আসো বলো তারপর ফট করে মনে করিয়ে দিল যে এই গানটা কি আর থাকবে তুমি ভালো করে লোকেশনটা বলো তো বললাম আর হচ্ছে পার্টি মেকআপটা আমি শেয়ার করতে পারিনি 3টা পার্টি মেকআপ ছিল বাট 3টা পার্টি মেকআপের একটাও ক্লিপ নেওয়া হয়নি এতটাই তাড়াহুড়ার মধ্যে ছিল কারণ যেহেতু আজকে বিয়ের সিজন নেই জানি না ওদের কেমন কি নিয়ম বাট হচ্ছে যেহেতু মুসলিম ব্রাইড তো ওদের মধ্যে অনেক রকম নিয়ম টিয়ম হয়তো আছে বা কিছু তো একটু তাড়াহুড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো আর যেহেতু ঠান্ডার সিজন গ্রামের দিকে তো তাড়াতাড়ি তো লোকজন চলে আসে আর লেট করে সে যে কী হবে খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা করেছি আমরা তো এখন ওয়েট করছি ওর আসার জন্য তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর অনেক ক্লিপই নেওয়া হয়নি আমাদের তো এখন টাটা তো আমরা এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি আসলো আর এত ঠান্ডা তো টিকিটের সোয়েটার আছে বলছে যে বেশিক্ষণের রাস্তা না চলো তাড়াতাড়ি আর প্রচুর খিদে পেয়ে গেছে আর ও তো এক জায়গায় গেছিলো পানি দিয়ে দিই বলো তো ও বাড়িতে এসে খাইনি বলি আমাদেরকে নিতে চলে আসে সোজা তো ওরও খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি যেতে হবে গাইস
কোথায়? আমি এইখানে। আহা, টাটা দিয়ে দাও।